ভোরবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর এখনও কিন্তু মেঘটা পুরোপুরি কাটে নাই। এই যে আমার বেলকনির অবস্থাটা কি হয়েছে, কাদা দিয়ে জল দিয়ে কিন্তু ভরে গেছে। এগুলো এখন পরিষ্কার করতে হবে। আর কি হয়েছে, রাতে না এই দরজাটা খুলে গেছে বাতাসে। আমরা তো বুঝতে পারি নাই, সকালবেলা উঠে দেখি এই দরজাটা খুলে আছে আর ভিতরেও কিন্তু জল ঢুকে গেছে। তো যাই হোক, কপাল ভালো ওইখানে আমার সোফাটা থাকে, ওই সোফাটা না ভিজে নাই। তো বন্ধুরা, সেতুস ব্লগ পরিবারের সবাইকে জানাই শুভ সকাল, আর সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে ওরা বৃষ্টির জল গায়ে পড়ে না আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে। কদিন যে খরাটা পড়ছে, গাছগুলো তো সবই শুকিয়ে পাকিয়ে গেছিল। তো এখন বৃষ্টির জল পড়াতে কিন্তু গাছগুলো এখন নকনকে চকচকে হয়ে উঠবে। একটু বৃষ্টি হয়েছে তাতেই কিন্তু গাছের পাতাগুলো চকচক করছে। সকালবেলা যদি বৃষ্টি হয় না, তাহলে কিন্তু ঘুম থেকেই উঠতে ইচ্ছা করে না, মনে হয় যে আরেকটু ঘুমাই। তো সেই আলসেমি ভেঙে তারপরে কিন্তু আমি উঠেই গেছি, দেরি করি নাই আজকে আর। কারণ আমি জানি যে দেরি করে যদি উঠি তাহলে কিন্তু অসিতের খাবারটা আর ও যাওয়ার আগে করে দিতে পারবো না। এজন্যই না ঘুমিয়ে উঠেই গেছি। এই ডাটাগুলো সকালবেলায় ভাবি আমাকে দিয়ে গেছে। আমি বলি না যে আমার একটা ভাবি আছে যে আমাকে কাজে হেল্প করে দেয়, তো সেইভাবেই দিয়ে গেছে। আর ওনার বাড়ির উঠানে না অনেক ডাটা হয়েছে, আর এগুলো কিন্তু সার ছাড়া, মানে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হবে। আর উনি যে আমার কাছে বিক্রি করছে তা কিন্তু না, উনি আমাকে ভালোবেসে দিয়ে গেছে খাওয়ার জন্য। সকালবেলায় সুপ্তকেও উঠাই, তারপরে এই যে আর্ট করতে বসাই দিছি। এই কয়দিন না পরীক্ষার এই পড়ার চাপে চাপে এই আর্টের এই কাজগুলো না করাই হয় নাই, একটাও ধরা হয় নাই। তো বললাম যে পরীক্ষা তো চলে আইছে, এখন যদি না শিখিস তাহলে পরীক্ষাটা দিবি কি করে। তো এই জন্যই তাড়া করে বসাইলাম, আর আমিও চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব খিচুড়ি। অনেক দিন ধরেই কিন্তু খিচুড়ি খাওয়া হয় না। মাঝখানে যে গরমটা গেল, এর মধ্যে খিচুড়ি খেলে তো গলা শুকায় আসতো আর অনেক কষ্ট হতো, যে কারণে আর রান্না করা হয় না অনেক দিনই। আর আজকে রান্না করবো এই যে মাংস দিয়ে খিচুড়ি। মাংসটা মাখিয়ে নিছি, আর এখানে এই যে মুগ ডাল ভেজে রাখছি। তারপরে গাছ থেকে মরিচ তুলে আনলাম, আজকে গাছের মরিচ দিয়ে রান্না করব। মরিচগুলো না সবই পেকে গেছে, এজন্য ভাবলাম ছিঁড়ে ফেলি, কারণ গাছে তো আবার ফুল চলে আসে। এখন যদি মরিচগুলো না তুলি তাহলে কিন্তু ওই ফুলগুলোও ভালো বাড়বে না। আর আজকে বড় কড়াইটা বের করে নিছি, এই কড়াইটা ছাড়া না মাংস ভালো করে গলে না, এজন্য মাংস রান্না করলেই এই কড়াইটা বের করে নেই। আর এই যে আজকে আম দিয়ে ডাল রান্না করছি, এই গরম পড়ার পর থেকে আম ডাল থাকবেই। আর এই যে দুপুরের জন্য একটু ইলিশ মাছ জাল দিছি কাটা, তারপরে কয়েক টুকরো মাছ ছিল ওটাই জাল দিছি। মাছ আর ডালটা রান্না করছি দুপুরের জন্য, আর এই সকালের জন্য খিচুড়ি আর মাংস। মাংসও কিন্তু একদমই অল্প একটু ছিল, শুধু তো সকালে খাবো, দুটুকরো করে হয়ে যাবে। মুরগির মাংস দিয়েই কিন্তু খিচুড়িটা বেশি ভালো লাগে। আর মুরগির মাংস না ফ্রিজে এইটুকুই ছিল, আর যা আছে খাসির মাংস, এর জন্য আর বের করি নাই, ভাবলাম যে এই দিয়ে হয়ে যাবে, শুধু সকালের খাওয়া তো। আর এদিকে আমি খিচুড়িটাও চুলায় দিয়ে দিলাম। একটা কড়াইতে মাংস হইতেছিল, আর একটা কড়াইতে আমি খিচুড়িটা দিয়ে দিলাম। আর আজকে খিচুড়ির মধ্যেই কিন্তু মাংসটা দিয়ে দিব, মাংসটা আর আলাদা রাখবো না। আমার না বেশ অনেক দিন ধরে এভাবে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, কিন্তু সুযোগই হয়ে উঠতেছে না গরমের কারণে। আজকে তো সেই সুযোগটা পেয়ে গেছি, তো আজকে আর ছাড়াছাড়ি নাই, আজকে এভাবেই খিচুড়িটা রান্না করব। খিচুড়ি রান্নার সময় এই চালটা নাকি যতটা ভাজা যায় ততই নাকি খিচুড়ির স্বাদ বাড়ে। জলটা একটু কম করেই দিব,
কারণ ঝরঝরে করে রান্না করব তো খিচুড়িটা, জল বেশি হলে ভালো লাগবে না। এর আগের বার সুপ্তর বাবা যখন ডিম আনছিল, তো যতগুলো ডিম ছিল না তার মধ্যে থেকে মনে হয় 4-5টা ডিম বেঁচে ছিল, আর সবই ভেঙে গেছিলো। তো না ডিম আনলেই এভাবে ভেঙে চুরে তারপরে নিয়ে আসে। আজকে খুব বেশি ভাঙে নাই, একটা ডিম ভাঙছে, একদমই ওটা খাওয়া যাবে না। আর 2-3টা ডিম ফেটে ছিল, ওগুলো আবার ভেজে খেয়ে ফেলা যাবে পরে। ও এভাবেই তুলে রাখলাম, একদম খুলে যায় নাই। এদিকে আমার খিচুড়ি রান্নাটা প্রায় শেষ। আর আজকে কিন্তু আমি একটু গরম মশলা বাটাও দিয়েছি খিচুড়িতে, ইচ্ছা করলেও দিতে। আর ডিমগুলো ভিজিয়ে রাখছি, কারণ ডিমের গায়ে তো অনেকটাই নোংরা থাকে, ওগুলো তো ওভাবে আর ফ্রিজে ঢুকানো যাবে না। তো এর জন্য একটু ভিজায় রাখছিলাম। এখন সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিব। ডিমগুলো যদি ভালো করে না ধুয়ে রাখি তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে যত খাবার আছে এই ডিম থেকে ডিমের গায়ের সব রোগ জীবাণু সব খাবারে ঢুকে যাবে। তো আমি সব সময়ই ডিম এভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে রাখি। আর বাইরেও তো রাখা সম্ভব না, কারণ যে গরম, নষ্ট হয়ে যাবে দুদিনেই। আমার সাথেই মনে হয় সব সময় এমনটাই হয়। দেখা গেল আমি বৃষ্টি দেখে খিচুড়ি রান্না করতে গেলাম, আর খিচুড়ি রান্না শেষ হতে হতে এদিকে রোদও উঠে যায়। আজকেও ঠিক এমনটাই হয়েছে, বাইরে কিন্তু রোদ উঠে গেছে। আর অসিত এখনও স্নান করে বের হয় নাই বাথরুম থেকে, যে ওকে খেতে দিব। ততক্ষণে আমি ভাবলাম যে আমার কাজগুলো আমি সেরে নেই, তারপরে একসাথে খাওয়া যাবে। আর এদিকে অসিত একটা কচু নিয়ে এসে বাজার থেকে, ও আবার চুল কাটাতে গেছিলো, তো ওখান থেকেই ফেরার পথে নিয়ে এসে। আর ওর নাকি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ইচ্ছা করছে। তো অন্য একদিন রান্না করব, আজকে তো রান্না হয়েই গেছে। তো এগুলো কেটে কুটে ভালো করে ফ্রিজে রেখে দিলাম। কচু কাটলে কিন্তু হাতের এই যে খারাপ অবস্থা হয়ে যায়, কেমন কালো কালো হয়ে গেছে, দেখতেও কিন্তু খুব বাজে লাগে। আর এভাবে লেবু ডললে না এই কালো দাগগুলো অনেকটাই উঠে যায়, সম্পূর্ণ না উঠলেও অনেকটাই উঠে যাবে। তো এখনও উঠিয়ে ফেলি। আর বেশ চুলকাইতেছেও কিন্তু হাতটা। এই যে দেখেন, সম্পূর্ণটা না উঠলেও অনেকটাই কিন্তু উঠে গেছে। আর যে অল্প একটু আছে এগুলো কিন্তু কাজ করতে করতে ওই আজকেই উঠে যাবে। দোকানে যে ভাগ্নেটাকে আমি খেতে দেই, তো ও না খিচুড়ি খুব পছন্দ করে। আর আজকে ওর খাওয়াটাও বেশ ভালো হবে, কারণ ওই যে খিচুড়ি পছন্দ করে যে। আমারও বেশ ভালো লাগে খিচুড়িটা। অশীতি শুধু গরম ঠান্ডা এটা ভেবে তারপরে খিচুড়ি খায়, কিন্তু আমি এত কিছু দেখি না। আমার খিচুড়ির স্বাদটা ভালো হলেই হলো, তাহলে আর গরমই পড়ুক আর ঠান্ডাই পড়ুক তাতে আমার কিছু যায় আসে না। আর এদিকে দেখেন, শুক্তোর খাওয়া শেষ হতে হতে কিন্তু পুরো রোদ উঠে গেছে। এই যে বাইরের অবস্থা, একদম খটখটে রোদ উঠে গেছে। কে বলবে এই রোদ দেখে যে সকালে এতটা ঝড় বৃষ্টি হয়েছে। সব কাজ শেষ করে স্নান করাও হয়ে গেছে। আর স্নান করে চলে আইছি কিন্তু আমি ফুল তুলতে। আর এই ফুল তোলার সময়টা না আমার বেশ ভালো লাগে, এজন্য প্রায় দিনই আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি। এই যে বেলি ফুল, এই বেলি ফুল না একদম নভেম্বর মাস পর্যন্ত একভাবে ফুটে যাবে, মাঝে দু একদিন বাদ যাবে, আর একভাবেই কিন্তু ফুল পাবো। বিকেলবেলা আবার দেখেন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দুপুরবেলা রোদ ছিল, আবার এখনই কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই টাইমের বৃষ্টিটা না বেশ ভালোও লাগছে। আমি কিন্তু জানালার পাশে বসে আছি, আর আমার না খুব ইচ্ছা করছে কিছু ভাজা পোড়া খেতে। আর অসিতকে এর জন্য ফোনও দিছিলাম, ওকে বলে দিলাম যে যদি কিছু পাও তাহলে নিয়ে এসো।
আর এখন কিন্তু বিকেলবেলা অসিত বাসায় চলে আসে। আর এদিকে দেখেন গাছ থেকে মরিচ তুলে নিলাম আর পেঁয়াজও কেটে রাখছি। ওকে ওই যে পুরি আর সিঙ্গারা আনতে বলছিলাম ওগুলো কিন্তু ও নিয়ে আইছে। এখন কিন্তু আমাদের ভাত খাওয়ার সময়, তো ভাতটা বাদ দিয়ে আজকে এই ভাজা পোড়ায় নিয়েই বসলাম যে ভাত খাবো পরে, এখন এগুলোই খাই। খুবই ইচ্ছা করছিল খেতে। আর এদিকে এই যে বাদাম তারপরে ছোলা এগুলো আনছিল, এগুলো তুলে রাখলাম, পরে খাবো এগুলো। তো বন্ধুরা আমরা খেতে থাকি। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এই ইউটিউব যাত্রায় আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমার এগোনো কোনো মতেই সম্ভব না। তো সবাই ভালো থাকবেন।